খবর করে নিয়ে নেই বলমালি ভাইপো মাথাবি তো পাইতো কি এই যে দুটো করে উঠে গেছে উনি আর পাগল আপন নিশ্চয় তখন তো এরোপ্লেন মোড ছিল ওই জন্য হয়তো হচ্ছিল না না লেফট রাইট বাজবে এক সাইড মিস্টেক ছিল ওটা ব্লুটুথ কানেক্ট করা যাবে না কিতে হ্যাঁ তোর কানেক্ট করলে তো হয়ে যায় অত এত হটস্পট কে রে কেউ উঠে বসতা আচ্ছা ওয়ান টাপ তাই তো বুঝতা ওয়ান টাপ वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां सस्यश्यामलां सस्यश्यामलां मातरम वंदे मातरम 1928 সালের 11ই অগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার বসে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার তারই পক্ষে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি সাহেবের পেটন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসি হুকুম দেওয়া হলো। জননী গুলো তুলে বকে শান্তনবাস দেহ তুলে চোখে কাঁদিছে তব চরণ করে 30 কোটি নরনারী যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি এসো স্বর্গের প্রতির মহাদীক্ষানে সেই মৃত্যুঞ্জয়ের চরণ চুমি যারা জীব জাতির বুকে জাগালো আশা মন মনের মুখে জোগালো ভাষা আজি রক্ত কমল গাথা আজি রক্ত কমল গাথা মারল খালি বিজয় লক্ষ্মী দেবতাদের বলে মুক্তির মন্দির সোপান করে কত প্রাণ মনোবলিয়া আছে অশ্রু আছে অশ্রু জলে। 23 সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন সেই 70 মাতঙ্গিনী হাজরা পুলিশের নির্মম পরিচালনা ও লাঠিচার্জ সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে টুকে দেন। আর ঠিক তার পরের বছর 1943-এর 30শে ডিসেম্বর জাপান সরকারের অধীনে থাকা আন্দামান দ্বীপ সেদিন হস্তান্তর করা হলো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে। অন্যের মাঠে তিরঙ্গা পতাকা তুললেন সুভাষচন্দ্র। এটাই স্বাধীন ভারতের মাটিতে প্রথম তিরঙ্গা ঝান্ডা। ধন্যবাদ। আজকের আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্ত। আগামীকাল যারা